গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি খুব খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। সকালে উঠে আমার স্নান হয়ে পুজো হয়ে গেছে। এখন চা খেতে বসেছি। এখন ঘড়িতে প্রায় 9টা বাজে। ভাবছো যে এত দেরি কেন? আমার অনেক আগেই হয়ে গেছে। তোমাদের দাদাভাই অনেক লেট করে আজকে ঘুম থেকে উঠেছে। এবার দেখো তোমাদের দাদাভাইকে দেখাই। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন অলরেডি টি টাইম, যদিও সকাল 9টা বাজছে, অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু আমাকে বেরোতে হবে। আর মোটামুটি ধরো ওই 55 মিনিটের মধ্যে আমাকে তো বেরোতেই হবে। রেডি হয়ে যাব আশা করছি। ওকে, হ্যাভ এ ডাইনামিক ডে। যদিও উইকেন্ড, স্যাটারডে অনেকের কাছেই, কিন্তু আমাদের স্যাটারডে ছুটি নয়, অতএব বেরোতে হবে। হ্যালো ফ্রেন্ডস, একটু বেরিয়েছি। শনিবার, তোমরা জানোই শনিবারে একটু মন্দিরে পুজো দিতে যাই। আর তোমার দাদাভাই অফিস থেকে বেরিয়ে চলে এসেছে। আজকে আর বাড়িতেই চলে এসেছে ডাইরেক্ট। পেছনেই তোমাদের দাদাভাই আছে। যাই হোক, চলো রাস্তা যেতে কথা বলো। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই। আমরা রিক্সা করে যাচ্ছি এখন। আজকে আর টোটো করিনি, ভাবলাম চলো একবার রিক্সায় যাই, তাই তো? একদম। আর রিক্সায় মোটামুটি বেশ স্লোলি যায়, হাওয়া খেতে খেতে যাওয়া যায়, সব কিছু দেখতে দেখতে। আর টোটো তো তাড়াতাড়ি নিয়ে চলে যায়। আর সত্যি কথা বলতে কি, রিক্সায় যে রাস্তায় বেরিয়ে রিদমটা, সেটা টোটোতে পাওয়া যায় না। টোটো কোথাও যাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু ঘুরতে বেরোনোর জন্য রিক্সা একদম আইডিয়া। চলো। অন্যান্য শনিবারের মতো আজও চলে এসেছি মন্দিরে। মন্দিরে আজ ভক্ত সমাগম একটু বেশি। তোমাদের দিদি সামনে এগিয়ে গেছে। বন্ধুরা, আজকে শনিবার, বেরিয়েছে ঠিক কথা, কিন্তু আজকের বেরোনোটা একটু অন্য দিনের থেকে আলাদা। কোথায় আলাদা না, একটু বাদেই তোমরা বুঝতে পারবে। আজকে তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আগে কোনোদিন নিয়ে যাইনি বা নিয়ে যাওয়ার সুযোগ হয়নি। দেখতে থাকো বন্ধুরা। তোমাদের বলছিলাম এক জায়গায় নিয়ে যাব, দেখো কোথায় আসছি আস্তে আস্তে। দেখে নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছো। আমাদের এখানে শিবরাত্রির মেলা বসেছে, সেই মেলাতে চলে এসেছি আজকে। বন্ধুরা, তোমাদের দিদি দেখো অলরেডি দরদাম শুরু করে দিয়েছে। এই হাড়গুলো কত হন? এইটা নাই, পাশেরটা চল। হ্যাঁ হ্যাঁ, কত দাম? 120। বড়গুলোও তাই? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখানে দেখো বিভিন্ন রকমের কাঠের পুতুল। এখানকার মেলার এটা একটা অন্যতম বৈশিষ্ট্য, বিভিন্ন রকম হাতে তৈরি কাঠের পুতুল। এবার আমরা ঢুকে পড়েছি মূল মেলার ভেতরে। এখানে দেখো বিভিন্ন ধরনের লাভ বার্ড আর ককটেল বিক্রি হচ্ছে। খুব সুন্দর পাখিগুলো দেখতে। মার কাছে যখন যাবো গাড়ি করে নিয়ে যাবো। ভালো ভালো। এখানে বিভিন্ন বেতের সামগ্রী দেখো হাতে তৈরি করে বিক্রি হচ্ছে। বেশ সোজা সোজা লম্বা আছে। দেখো আশেপাশে কত দোকান, সবাই বসেছে কালকের থেকে। এখন চলবে বেশ কিছুদিন, দোল পর্যন্ত চলবে এই মেলা।
ঠিক আছে, তোলা ভিডিও হচ্ছে। তোমাদের দাদাভাই আমাকে বলে দিচ্ছে এগুলো করো ভিডিওতে, তোমরা নিশ্চয়ই শুনতেও পেয়েছো। पापड़ बादाम का शुरू है पापड़ बादाम का দেখো বন্ধুরা, এটা আরেকটা পাশ, মানে জায়গাটা অনেকটা বড়, এখনো পুরোপুরি সেইভাবে মেলাটা এখনো বসেনি। কালকের থেকে শুরু হয়েছে, যদিও আস্তে আস্তে আরো গোছানো হবে। কারণ জাস্ট যেগুলো রয়েছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি। ওরা তো লাভ আছে। দেখো বন্ধুরা, এটা একটা মন্দির, অনেক পুরনো মন্দির। আসতে পারি আছে এগুলো। হ্যাঁ বলি এখানে চিত্র প্রদর্শনীর সঙ্গে সঙ্গে আশেপাশের গ্রামের কৃষকদের উৎপাদিত ছেঁড়া ফসলেরও একটা প্রদর্শনী হয়েছে। এই গজাগুলো গরম হচ্ছে রে, গরম হয় বলো। তো বন্ধুরা, তোমাদের দিদি কি সব কিনছে? তোমাদের দিদি কিনছে ঠিকই, কিন্তু তোমাদের দাদা কিনতে এটা ফেভারিট। তোমার দিদি খুব একটা খায় না, খেলেও একটা কি দুটো। তোমার দাদার ফেভারিট। এখানে ইনস্ট্যান্ট গরম ভাজা হচ্ছে, জিলাপি মালপোয়া গরম হচ্ছে, ভেজে ওদিকে রসে দেওয়া হচ্ছে মালপোয়া।
অনেকক্ষণ আগে বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে এখন টুকটাক টিফিন খাচ্ছি। টিফিনে আজকে সেরকম বলতে একটু চুরমুর এনেছিলাম, চুরমুর খাচ্ছি। আর তার সাথে তোমার দাদাভাই যে পছন্দের যে জিনিসটা এনেছিলাম ওটা খাওয়া হচ্ছে। এবার তোমার দাদাভাইকে দেখো। হ্যালো ফ্রেন্ডস, মেলা তো তোমরা দেখলে। আর এই যে মেলা শ্রীরামপুরে, এই মেলার ওই ইতিহাসটা তোমাদের তো বলা হয়নি। যাই হোক, এই মেলা কিন্তু খুবই ঐতিহাসিক মেলা। শ্রীরামপুরের ক্ষেত্রমোহন শাহ এই মেলার প্রবর্তন করেন। যে মন্দির তোমাদের দেখালাম সে মন্দির কিন্তু শতাব্দী প্রাচীন। তা কেমন লাগে জানিও। আর তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো। দোল পর্যন্ত এই মেলা থাকবে, এলে তোমরাও দেখতে পাবে। আর মেলা থেকে কি কিনে আনলাম, এ দেখো তোমাদের দিদি এগিয়ে দিল মেলার কালেকশন। আমার খুবই ভালো লাগে খেতে। এটা হচ্ছে চিনি দিয়ে তৈরি, ময়দা দিয়ে একদম মরমরা করে বানানো, চিনি দিয়ে তৈরি। আর একটা দেখাচ্ছি, এ দেখো, এটা গুড় দিয়ে তৈরি। তোমার দাদাভাই খুব ভালো খায়। এটাও দুর্দান্ত খেতে। তোমাদেরও অনেকেরই আশা করি এটা প্রিয় জিনিস, তোমাদের দিদি কিন্তু নয়। আর একটু এত শক্ত, ওই জন্য অত ভালো লাগে না, সত্যি কথা। চলো, আপাতত তো টিফিন খাওয়া হলো। এবার বিকেলবেলার স্ন্যাক্স তো হলো। এবার হচ্ছে কি বলতো, রাতে ডিনার আইটেম রেডি করতে হবে। চলো দেখতে থাকো। বন্ধুরা, ডিনার রেডি করে একদম চলে এসেছি এবার উপরে। আজকে ডিনারে একদম সিম্পল মেনু। এই কদিন লুচি পরোটা এইসব খাওয়া হয়েছে, এই জন্য আজকে একদম রুটি খাওয়া করা হয়েছে। একদম রুটি, আর তার সাথে মিক্স ভেজ, আর তার সাথে একটু পেঁয়াজ রয়েছে। তা আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু খেতে বসার আগে একটু কথা বলেই নিই। প্রতিদিন তো সেইভাবে সময় হয় না, হাতে একটু সময় আছে, তাই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। তোমাদের দাদাভাই একটু নিচে গেছে, এরপরে উপরে আসবে, তারপরে একসাথে ডিনার করব। আর এখন এই জাস্ট বসে রয়েছি। তো চলো, তোমাদের দাদাভাইও চলে এসেছে, এবার ডিনারটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে।